আজকের রেসিপি হচ্ছে কাঁঠালের বীজ বাটা। এর জন্য ফার্স্টে এখানে কাঁঠালের যে বীজগুলো সেগুলোকে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি ভালো করে। তারপর এখানে গ্যাসটা জ্বালিয়ে সিদ্ধ হতে দিয়ে দিয়েছে। এগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এদিকে মা পাটাতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যেগুলো লাল লাল হয়ে যায় সেগুলো বেটে নিচ্ছে, তাহলে কি লাল কালারটা সুন্দর হবে। এখানে ভালো করে পেঁয়াজ এবং লঙ্কাগুলো মা বেটে নিচ্ছে। পেঁয়াজ এবং লঙ্কাগুলো ভালো করে এখানে বাটা হয়ে গেলে পরে মা সেগুলোকে তুলে রেখে দিয়েছে। এদিকে যে কাঁঠালের বীজগুলো সিদ্ধ হতে দেওয়া ছিল সেগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এগুলোকে এবার তুলে নেওয়া হচ্ছে। এগুলোকে ভালো করে তুলে নিয়ে পাটাতে মা বেটে নেবে। আপনারা চাইলে এটা কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন। পাটায় বাটলে সেই জিনিসটা খেতে সবথেকে বেশি সুন্দর হয়। এখানে মা শিলনোড়াতে ভালো করে বেটে নিচ্ছে। বাটা হয়ে গেছে, এগুলো অল্প অল্প করে তুলে নিচ্ছে। আপনাদের কাদের কাদের এই রেসিপিটা খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। কারা কারা আগে এই রান্নাটা বাড়িতে ট্রাই করেছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এখন যে পেঁয়াজ বাটাটা ছিল তার সঙ্গে এই কাঁঠালের বীজ বাটাটা ভালো করে মেখে নিচ্ছে। সর্ষের তেল দিয়ে এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এটা মেখে নিতে হবে। সর্ষের তেল দিয়ে মাখলে তবেই কিন্তু এটা বেশি টেস্ট হবে খেতে। সর্ষের তেল আর লবণ দিয়ে খুব ভালো করে মা এটাকে মেখে নিচ্ছে। এখন এই রেসিপিটা আমাদের একদম তৈরি। গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। এখানে মা গরম গরম ভাত বেড়ে দিচ্ছে, তার সঙ্গে কাঁঠালের বিচি বাটা দিয়ে দিল। এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন।